কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ভিডিও করা হচ্ছে না, কারণ আমার একটু শরীরটা খারাপ ছিল। আর আপনারা যারা আমাকে প্রত্যেক দিন ভালোবাসা দেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য এবং পুরনো সদস্য সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি এই বৃষ্টি ভেজা ওয়েদারে আপনারা সবাই ভালো আছেন। আমাদের গ্রামের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তার সাথে সাথে আমাদের গ্রামের একটা প্রত্যন্ত পুরনো মন্দির আছে, যেই মন্দিরে আমরা বিয়ে হবার পরে অষ্টমঙ্গলার সময় প্রত্যেকজনের বাড়ি থেকেই সেখানে অষ্টমঙ্গলার যে গাট খোলা হয়, সেই গাটটা খুলতে ওই মন্দিরেই আমাদেরকে যেতে হয় এবং সেখানে পুজো দিতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের রাস্তা, চারিদিকে গাছপালা এবং মাটির রাস্তা, বালির রাস্তা মিশিয়ে এই রাস্তাটা ছিল, এবং রাস্তাটা এতটাই ডেঞ্জারাস ছিল। আমি যেতে যেতে হরে কৃষ্ণ রাধে রাধে বলতে বলতে যাচ্ছিলাম, যদি বাই চান্স পড়ে যায় তাহলে তো বাস হয়েই গেল। সেই ভয়ে আমি ঠাকুরকে ডাকতে ডাকতে যাচ্ছিলাম। যখন পৌঁছালাম তখন দেখলাম চারপাশটা মানে অন্যরকমই সুন্দর হয়ে গেছে। আগে আপনারা যে এখন যে ভিডিওটা দেখছেন, এটা তো এখনকার এরকম সুন্দর করে সাজিয়েছে। আগে শুধু যে মন্দিরটার কথা বলছি সেটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর স্থান। এই যে এখানে এই যে বট গাছটা আছে, এই গাছের নিচেই মা মঙ্গলচণ্ডী অবস্থিত আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা কীরকমভাবে মাটির সাথে একদম নেমে গিয়েছে ডালপালাগুলো। এত সুন্দর এই জায়গাটা, একধারে নদী আর একধারে খোলা মাঠ, এবং এখানেই এই মন্দিরটা অবস্থিত। এখন এই মন্দিরের আশেপাশে অনেকগুলো ছোট ছোট মন্দিরও করা হয়েছে। জানেন, এই মন্দিরে যখন অষ্টমঙ্গলে করে গান ছাড়াতে আসে তখন 7 জন মানে 7 জন সধবা মেয়ে আসে সাথে। 7 জন না 8 জন, আমার ঠিক এখনো খেয়াল নেই। কিন্তু যখন ওই মন্দিরে গাঁট খুলতে আসে তখন এই মন্দিরে একটা নিয়ম আছে, সেটা আমি জানি না নিয়মটা কি নিজেদের সৃষ্টি নাকি কেউ সৃষ্টি করেছিল। তো যে হাজব্যান্ডকে ওয়াইফকে কোলে নিয়ে যেতে হবে। আর আমার বর গিয়েছিল একবার, মনে হয় আমার বর খুলেছিল, কিন্তু আমার দাদা ভাই আমার দিদি ভাইকে নিয়ে 3 বার এই পুরো মন্দির চত্বরটা। তারপরে এখানে পুজো হয়ে যাওয়ার পরে সবাই মিলে এই মন্দিরের যে পিঁড়েটা আছে এই পিঁড়েতে বসে বসে খাবার খায়, মানে যা যে কিছু হোক, মানে ব্রেকফাস্টটা এখানেই করে। যাই হোক, এই মন্দিরে আপনারা দেখছেন এই মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত মন্দির। এখানে যা যে মনস্কামনা করে সে সেটা পায়। ছোটবেলায় এই জায়গাটা একদমই অন্যরকম ছিল। আপনারা এখন যেরকম সুন্দরভাবে দেখছেন এরকম কিন্তু কিচ্ছু ছিল না। এখানে এই মার্বেলের ফ্লোর বা চারদিকটা রং করা সেগুলো কিচ্ছু ছিল না, জাস্ট একটা লাল মেঝে ছিল আর গাছটা ছিল, চারপাশটা জাস্ট খেয়ে। যখন বাড়ি আসি, বাড়ি এসে মোটামুটি অনেক দিন থাকি, 15-20 দিনের আগে তো আবার ফেরত আসবার কথা ভাবি না। তো এবারে যখন থেকে এসেছিলাম তখন থেকেই ভাবছিলাম একবার এখানে আসবো, কিন্তু আজকেই আমাদের কিন্তু কলকাতা ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে না কলকাতা ফেরত যেতে পারিনি, কারণ আমার শরীরটা একদমই ভালো ছিল না। তখন আমি আমার বরকে বললাম যে চল আমাকে নিয়ে একটু ঘুরে আসবে। তো বললো বৃষ্টিও পড়ছিল, তাই ছেলেটাকে আর আনিনি, ছেলেটাও এমনিও ঘুমাচ্ছিল। তো ভালোই হলো যে চলে আসা হলো, ঠাকুরকে দর্শন করা হলো, প্রণাম করাও হলো। এখানে আসলে মন্দিরের মূর্তি বলতে আপনারা দেখতেই পেলেন যে ঘোড়া, হাতি এসবেরই মূর্তি। কিন্তু এই গ্রামে অনেক দিন, মানে কিছু বছর আগে পর্যন্ত জানেন এখানে কারেন্ট ছিল না, মানে এখানে কারেন্টের কোনো সুব্যবস্থা ছিলই না, অথচ এর আশেপাশে সমস্ত জায়গাটা ছিল। আর এই জায়গাতে হোলির আগে, দোল পূর্ণিমার আগের দিন, মানে যে নর্মালি যে দিনে দোল হয় সব জায়গা, সেই দিনে এখানে কিন্তু দোল হয় না, তারপরের দিনে এখানে দোল হয়। আর এখানে সেই দিনকে মানে হাজার হাজার মানুষের জন্য মহোৎসব করা হয়। মহোৎসব মানে এখানে ভোগ রান্না করা হয়, খাওয়ানো হয়, খিচুড়ি, সবজি, চাটনি, এবং কত দূর দূর থেকে মানুষ আসে, এবং গরিব বড়লোক
মানে এসবের কোনো ব্যাপার নেই, সবাই আসে এবং সবাই খায়। এবং 10,000, 20,000, 25,000 যতই মানুষ হোক না কেন, কখনো এখানে ভোগের কমতি হয় না। আর এই যে পুরো গ্রাউন্ডটা দেখছেন, তখন এই গ্রাউন্ডটা না পুরোপুরিভাবে ঘেরা থাকে। আর যে দূরে যে চৌবাচ্চার মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই চৌবাচ্চার মতো জায়গাগুলোতে খিচুড়ি থাকে, মানে ভর্তি ভর্তি খিচুড়ি রান্না হয় আর খাওয়া হয়। তার আগের দিনে থেকে প্রস্তুতি শুরু হয়ে যায়। অনেকেই আছে যারা দান করে, অনেকেই আছে পুরো বাজার থেকে দান, মানে পুরো বাজার থেকে, আশেপাশে গ্রাম থেকে অনেকেই আছে যারা এখানে দান করে। আর এই দিকে পুরোপুরি আখের চাষ, আম বাগান সব কিছু আছে এই জায়গাটাতে। মানে আমার বাড়ির ঠিকই পাশে। আমরা ছোট থেকে এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে বড় হয়েছি। আমাদের কাছে গ্রাম মানে আলাদাই একটা মায়া। আর আমাদেরকে গ্রাম বলতে কোথাও বোলপুরে গিয়ে, অনেকে আছে না কলকাতা থেকে বোলপুরে গিয়ে একটুখানি রিল্যাক্স ফিল করে, আমাদের কাছে আমাদের বাড়ি আসলে, বাড়ির ছাদে গেলে, আশেপাশের জায়গাতে একটুখানি গেলেই আমরা ভীষণভাবে রিল্যাক্স ফিল করি। দেখতে পাচ্ছেন এরকম সবুজ সবুজ জায়গা দেখলে যে কারোরই মন ভালো হয়ে যায়। আর আমাদের তো ছোটো থেকে এই জায়গাগুলো দেখা, এখানে কিন্তু সবাইকে আমাদের চেনা, সবাই আমাদেরকেও চেনে। মানে মানুষদেরকে চিনি বা না চিনি, হয়তো মুখে চোখে দেখেছি এরকম আছে। এই যে দূরে এখানে আখের চাষ হয়, প্রচুর আখ চাষ হয় এখানে। কিছুদিন আগে না বন্যা, মানে এত বৃষ্টি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো জমিগুলোতে না জলে ভর্তি হয়ে গেছে। এভাবে যদি জলে ভর্তি হয়ে যায় তাহলে মানে চাষিদের খুবই ক্ষতি হয়ে যায়। আর কিছুদিন আগে এরকম জল হয়েছিল যে এখানে একটা পোলট্রি ফার্ম ছিল, সেটাও ডুবে গিয়েছিল। এখানে কিছু বাচ্চা নিজেরাই নৌকার মতো, বোটের মতো বানিয়েছে, দিয়ে পুকুরে ভাসছিল। আর এখানে আরেকটা দূরে আরেকটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কী রে তুই যাবি না? বলছে না না আমি যাবো না, ও দেখতে এসেছিল। এই যে বাচ্চাটা এরকম যেতে যেতে কতজনের সাথে, বাইরে কেউ কারোর সাথে কথা বলতে চায় না। আমি কিন্তু আবার যেচে সবার সাথেই কথা বলে নিই, আমার কোনো অস্বস্তি হয় না। তারপরের দিনে সকালবেলায় কলকাতা ফিরে গিয়েছিলাম। আর সেই ভিডিও এমনি কিছু করিনি, শুধু আমার ছেলেটা দূরে দেখতে দেখতে এরকমভাবে সারা রাস্তা পর আসতে হলেও আমাদেরকে তো আসতে হবে। কখনো কখনো মায়ের বাড়ি, কখনো কখনো শ্বশুর বাড়ি, এটাই তো মেয়েদের নিয়ম হয়ে গেছে, তাই না? আজকে আমি আর অন্য কোনো ভিডিও শেয়ার করলাম না। আমাদের বাড়ির ঠাকুরের স্থান আর আসা যাওয়ার রাস্তা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেতে।